মঞ্চ প্রজ্ঞা প্রবাহ দক্ষিণবঙ্গ শাখার নাম লোকপ্রজ্ঞা। লোকপ্রজ্ঞা শাখার অন্যতম চর্চা কেন্দ্র বর্ধমান, দক্ষিণেশ্বর চর্চা কেন্দ্র এবং সংস্কার ভারতী বর্ধমান, এদের মিলিত নিবেদন জয়তু শিবাজি মহারাজ। শিবাজি নামটি শুধুমাত্র একটি নাম নয়, জাতীয়তাবাদের এক মূর্ত প্রতীক ছিলেন শিবাজি মহারাজ। সমগ্র ভারতবর্ষকে তিনি একই সূত্রে বাঁধতে চেয়েছিলেন, যে সূত্রের এক প্রান্তে ছিল ভারতীয়ত্ব, অপর প্রান্তে ছিল হিন্দুত্ব। এই বোধের সঙ্গে তিনি আপামর ভারতবাসীকে একত্রিত করবার এক নতুন স্বপ্ন, এক নতুন প্রয়াস তিনি দেখিয়েছিলেন। মোগল সাম্রাজ্যের দুর্দমনীয় আগ্রাসন নীতির সামনে তিনি কখনো নতজানু হননি, কখনো তিনি পরাস্ত হওয়ার মানসিকতাও প্রকাশ করেননি। তিনি সমগ্র ভারতকে এক জায়গায় দাঁড় করাবার স্বপ্ন দেখিয়েছিলেন, তাই তিনি সমগ্র ভারতের একাত্মতা বোধের স্থপতি ছিলেন শিবাজি মহারাজ। শিবাজি মহারাজকে নিয়ে তাই উৎসব পালিত হয়েছে। আমরা জানি বাল গঙ্গাধর তিলক 1895 15 এপ্রিল মহারাষ্ট্রে শিবাজি উৎসব পালন করেছিলেন এবং সেই উৎসব পালিত হয়েছিল, জনপ্রিয়তা অর্জন করেছিল এবং তাতে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময় আমরা দেখেছি সখারাম গণেশ দেউস্কর কলকাতায় শিবাজি উৎসব প্রচলন করেন। সময়টি ছিল 1902 জুন। বাল গঙ্গাধর তিলক তিনি করেছিলেন 1895 15 এপ্রিল। এর পরবর্তী সময় শিবাজি উৎসবকে জনপ্রিয়তা দিয়েছিলেন বীর দামোদর সাভারকর। গণেশজির অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন রচনা করেছিলেন তাঁর বিখ্যাত শিবাজি উৎসব নাম্নী কবিতাটি। এটি প্রকাশিত হয়েছিল 11 ভাদ্র 1311 বঙ্গাব্দ অর্থাৎ 1904 খ্রিস্টাব্দ। এই কবিতায় শিবাজির সমগ্র স্বপ্নকে তিনি এক জায়গায় দাঁড় করিয়ে দিতে পেরেছিলেন। তিনি অখণ্ড ভারতবর্ষের যে রূপ, সেই রূপ যে দেখিয়েছিলেন শিবাজি মহারাজ, তারই যেন কবিতার প্রতিটি পংক্তিতে পংক্তিতে সেই সুরই মূর্ছিত হয়েছে। শিবাজির অখণ্ড ধর্মরাজ্যের নিশান পবিত্র গৈরিক পতাকা কেউ কবি অপূর্ব সুন্দর ভাষায় সুললিত ছন্দে উপস্থাপন করেছেন তার এই কবিতাটিতে। তখন চলছে স্বদেশী আন্দোলন, আর সেই আন্দোলনের অনুপ্রেরণার জায়গায় দাঁড়িয়েছিলেন বঙ্গ সন্তানদের কাছে শিবাজি মহারাজ। তারাও যেন সেই শিক্ষায়, সেই ভাবনায় উদ্দীপিত হয়েছিলেন যে ইংরেজের আগ্রাসন নীতির কাছে কখনোই কোনো সময় নত জানু না হওয়া যায়, নত মস্তিষ্ক যেন মস্তিষ্ক না হওয়া যায়, সেই আদর্শে তারাও উদ্দীপিত হয়েছিলেন। শিবাজি মহারাজ কবির সৃষ্টিতে হয়ে উঠেছিলেন যুগপুরুষ, তিনি ছিলেন যুগন্ধর। শিবাজি মহারাজের সংগ্রামী জীবন ও নিষ্কলঙ্ক চরিত্র থেকে নিরন্তর প্রেরণা গ্রহণের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ডাক্তার কেশব বলিরাম হেডগোয়ার মহাশয় সংঘের মধ্যে এই উৎসব অন্তর্ভুক্ত করেছিলেন। শিবাজির ঐতিহাসিক রাজ্যাভিষেক দিবস স্মরণে সংঘে এই যুগোপযোগী সামাজিক উৎসবের নাম দিয়েছে হিন্দু সাম্রাজ্য দিনোৎসব। আজ আমরা এই মিলিত প্রয়াসে জয়তু শিবাজি মহারাজ নামে যে অনুষ্ঠানটি উপস্থাপন করব, তার ভেতর দিয়ে সেই ভাব ও ভাবনার একটি প্রকাশ ঘটাবো। এটি থাকবে আপনাদের কাছে আমাদের প্রয়াস। কোন দূর শতাব্দের কোন এক অখ্যাত দিবসে নাহি জানি আজি মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে বসে হে রাজা শিবাজি তব ভাল উদ্ভাসিয়া এ ভাবনা তড়িৎ প্রভাবত এসেছিল নামি এক ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দেব আমি। সেদিন এ বঙ্গদেশ উচ্চকিত জাগেনি স্বপনে, পায়নি সংবাদ, বাহিরে আসেনি ছুটে, উঠে নাই তাহার প্রাঙ্গণে শুভ শঙ্খনাদ।
শান্ত মুখে বিছাইয়া আপনার কোমল নির্মল শ্যামল উত্তরী তন্দ্রাতুর সন্ধ্যাকালে শত পল্লী সন্তানের দল ছিল বক্ষে করি। তারপরে একদিন মারাঠার প্রান্তর হইতে তব বজ্র শিখা আঁকি দিল দিগ দিগন্তে যুগান্তের বিদ্যুৎ বহ্নিতে মহামন্ত্র লিখা। মোগল উষ্ণী শীর্ষ প্রস্ফুরিল প্রলয় প্রদোষে পক্কপত্র যথা। সেদিন শোনেনি বঙ্গ মারাঠার সে বজ্র নির্ঘোষে কি ছিল বারতা। তারপরে শূন্য হলো ঝঞ্ঝাক্ষুব্ধ নিবিড় নিশীথে দিল্লি রাজশালা। একে একে কক্ষে কক্ষে অন্ধকারে লাগিল মিশিতে দীপালোকমালা। সবলুব্ধ ব্রূঢ়দের ঊর্ধ্বস্বর বিভৎস চিৎকারে মোগল মহিমা রচিল শ্মশান শয্যা মুষ্টিমেয় ভস্য রেখাকারে হলো তার সীমা। ভারত ভূমির হে বীর নায়ক, জয় তু শিবাজি ভারত ভূমির হে বীর নায়ক, জয় তু শিবাজি হিন্দু কুলে জয় জয় তব জয়, জয় তু শিবাজি হে মহাতাপস হে অধীনেতা হে রণজয়ী সংকট ত্রাতা। হে মহাতাপস হে অধীনেতা হে রণজয়ী সংকট ত্রাতা। রাষ্ট্র সাধক ধর্ম তোমারি গাহি জয়, জয় তু শিবাজি জয় তু শিবাজি সেদিন এ বঙ্গ প্রান্তে পণ্য বিপণীর এক ধারে নিঃশব্দ চরণ আনিল বণিক লক্ষ্মী সুড়ঙ্গ পথের অন্ধকারে রাজ সিংহাসন। বঙ্গ তার আপনার গঙ্গদকে অভিষিক্ত করি নীল চুপে চুপে। বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সরবরি রাজদণ্ড রূপে। সেদিন কোথায় তুমি হে ভাবুক হে বীর মারাঠি, কোথা তব নাম গৈরিক পতাকা তব, কোথায় ধুলায় হলো মাটি তুচ্ছ পরিণাম। বিদেশীর ইতিবৃত্ত দস্যু বলি করে পরিহাস অট্টহাস্য রবে। তব পুণ্য চেষ্টা যত তস্করের নিষ্ফল প্রয়াস এই জানে সবে। ওই ইতিবৃত্ত কথা ক্ষান্ত কর মুখর ভাষণ, ওগো মিথ্যাময়ী
তোমার লিখন পরে বিধাতার অব্যর্থ লিখন হবে আজি জয়ী। যাহা মরিবার নহে তাহারে কেমনে চাপা দিবে তবু ব্যঙ্গবাণী। যে তপস্যা সত্য তাহে কেহ বাধা দিবে না ত্রিদিবে নিশ্চয় সে জানি। হে রাজ তপস্বী বীর, তোমার সে উদার ভাবনা বিধির ভাণ্ডারে সঞ্চিত হইয়া গেছে। কালক ভূতার এক কণা পারে হরিবারে। তোমার সে প্রাণোৎসর্গ স্বদেশ লক্ষ্মীর পূজা ঘরে সে সত্য সাধন কে জানিত হয়ে গেছে চিরযুগ যুগান্তর তরে ভারতের ধন। হে রাজ তপস্বী বীর, তোমার সে উদার ভাবনা বিধির ভাণ্ডারে সঞ্চিত হইয়া গেছে। কালকভূতার এক কণা পারে হরিবারে। তোমার সে প্রাণোৎসর্গ স্বদেশ লক্ষ্মীর পূজা ঘরে সে সত্য সাধন কে জানিত হয়ে গেছে চিরযুগ যুগান্তর তরে ভারতের ধন। অখ্যাত অজ্ঞাত রহি দীর্ঘকাল, হে রাজ বৈরাগী গিরিদরি তলে বর্ষার নির্ঝর যথা শৈল বিদারিয়া উঠে জাগি পরিপূর্ণ বলে। সেই মতো বাহিরিলে বিশ্বলোক ভাবিল বিস্ময়ে, যাহার পতাকা অম্বর আচ্ছন্ন করে এতকাল এত ক্ষুদ্র হয়ে কোথা ছিল ঢাকা। সেই মতো ভাবিতেছি আমি কবি এ পূর্ব ভারতে, কি অপূর্ব পেরি বঙ্গে অঙ্গনদারে কেমনে ধনিল কোথা হতে তবু জল ফেরি। 300 বৎসরের গ্রাঢ়তম তমিশ্র বিদারী প্রতাপ তোমার এ প্রাচী দিগন্তে আজি নবতর কি রশ্মি প্রসারী উদিল আবার। মরে না কভু সত্য যাহা শত শতাব্দীর বিস্মৃতির তলে। নাহি মরে উপেক্ষায়, অপমানে না হয় অস্থির, আঘাতে না টলে। যারে ভেবেছিল সবে কোন কালে হয়েছে নিঃশেষ, কর্ম পরপারে এলো সেই সত্য তব উচ্চ তিথির ধরিবেশ ভারতের দ্বারে। আজও তার সেই মন্ত্র, সেই তার উদার নয়া, ভবিষ্যের পানে এক দৃষ্টে চেয়ে আছে। সেথায় সে কি দৃশ্য মহান হেরিছে কে জানে। অশরীর হে তাপস, শুধু তব তপমূর্তি লয়ে আসিয়াছ আজ। তবু তব পুরাতন সেই শক্তি আনিয়াছ বয়ে, সেই তব কাজ। আজি তব নাহি ধ্বজা, নাহি সৈন্য, রণ অশ্বদল, অস্ত্র খরতর। আজি আর নাহি বাজে আকাশেরে করিয়া পাগল, হর হর হর। শুধু তব নাম আজি পিতৃলোক হতে এলো নামি, করিল আহ্বান। মুহূর্তে হৃদয়াসনে তোমারেই বরিল, হে স্বামী বাঙালির প্রাণ। একথা ভাবেনি কেহ এ 3 শতাব্দী কাল ধরে, জানেনি স্বপনে তোমার মহৎ নাম বঙ্গ মারাঠারে এক করি দিবে বিনা রণে।
তোমার তপস্যা তেজ দীর্ঘকাল করি অন্তর্ধান, আজি অকস্মাৎ মৃত্যুহীন বাণী রূপে আনি দিবে নূতন পরাণ, নূতন প্রভাত। মারাঠার প্রান্ত হতে একদিন তুমি ধর্মরাজ ডেকেছিলে যবে, রাজা বলে জানি নাই, মানি নাই, পাই নাই লাজ, সে ভৈরব রবে। তোমার কৃপাণ দীপ্তি একদিন যবে চমকিলা বঙ্গের আকাশে, সে ঘোর দুর্যোগ দিনে না বুঝিনু রুদ্র সেই লীলা লুকানু তরাসে। মৃত্যু সিংহাসনে আজি বসিয়াছ অমর মূর্তি সমুন্নত ভালে, যে রাজ কিরীট শোভে লুকাবে না তার দিব্য জ্যোতি কভু কোনো কালে। তোমারে চিনেছি আজি, চিনেছি চিনেছি হে রাজন, তুমি মহারাজ, তব রাজ কর লয়ে 8 কোটি বঙ্গের নন্দন দাঁড়াইবে আজ। সেদিন শুনিনি কথা, আজ মোরা তোমার আদেশ শির পাতিলব। কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্বদেশ, ধ্যান মন্ত্রে তব ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরী বসন, দরিদ্রের বল। এক ধর্ম রাজ্য হবে এ ভারতে, এ মহাবচন করিব সম্বল। মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো, জয়তু শিবাজি। মারাঠির সাথে আজি হে বাঙালি এক সঙ্গে চলো, মহৎ সবে সাজি। আজি এক সভাতলে ভারতের পশ্চিম পূরব দক্ষিণে ও বামে একত্রে করুক ভোগ, এক সাথে একটি গৌরব, এক পুণ্য নামে। হে রাজা ধীরাজ, হে উদার প্রাণ, হে যুগ দ্রষ্টা চিরমহিয়ান। হে রাজা ধীরাজ, হে উদার প্রাণ, হে যুগ দ্রষ্টা চিরমহিয়ান। তব আদর্শে ভারতবর্ষে ঘটু অভ্যুদয়। জয় ভারতের জয়। তব অভিষেক উৎসবে আজি অভয় শঙ্খ উঠিয়াছে বাজি। তব অভিষেক উৎসবে আজি অভয় শঙ্খ উঠিয়াছে বাজি। কণ্ঠে কণ্ঠে রূপসুতে জয় হিন্দুর জয়, জয় ভারতের জয়, জয় শিবাজির জয়। ভারত ভূমির জয় তু শিবাজি জয়, জয় তু শিবাজি জয়।